আসন্ন লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরের দিনই দেবাংশু ভট্টাচার্য প্রচারে নেমে পড়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা না হলেও গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী না হলেও তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন গতকালই। দেবাংশু ভট্টাচার্যকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করলেও তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এড়িয়ে যান। শুভেন্দুবাবু আমার চেয়ে বয়সে বড়, তিনি যদি আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন আমি তাকে শুভেচ্ছা জানাই। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমাকে নর্দমা বলেছেন, কত ভক্তি চিন্তা করুন। মায়ের কাছে পুজো দিয়ে আমাকে নর্দমা বলেছেন, উনি বলেছেন, আমি ওনাকে শুভেচ্ছা জানাই, মায়ের কাছে প্রার্থনা করি মা ওদেরকে সুবুদ্ধি দাও। বলছি আপনার নাম প্রার্থী ঘোষণায় তালিকায় প্রকাশ পেয়েছে, কিন্তু বিজেপির এখনো নাম প্রকাশ করতে পারেনি, কিন্তু কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন, কিন্তু তারপরে আপনি এলেন, কি বলবেন? কেউ কোনোদিন দেখেছেন ক্যান্ডিডেটের নাম অ্যানাউন্স করেনি পার্টি, কিন্তু ক্যান্ডিডেট চলে এসছে? তো জানি না, আমি হয়তো ওদের ফিক্সই রয়েছে সব ভেতর থেকে, সে যেই ক্যান্ডিডেট হোক আমাদের কিন্তু যায় আসে না। বরং আমরা মনে করি বিজেপি যাকে ক্যান্ডিডেট করবে ভাবছে তিনি প্রার্থী হলে আমাদের খুব সুবিধা হয়। দেখুন, আমি বিশ্বাস করি, আমি আবার বলছি, একজন 61 বছরের ব্যক্তি দুদিন আগে বিচারপতি ছিলেন, আজকে তিনি রাজনীতির ময়দানে এসছেন, তিনি আবার কোন দিন তার মুড চেঞ্জ হবে, তিনি আবার বলবেন আমি রাজনীতি করব না। মানুষ যদি ভোট দেন ওনাকে, তারপরে কপাল চাপড়াতে হবে। তা আমাকে যদি মানুষ নির্বাচিত করেন, 5টা বছর পাশে পাবেন, একটা 28 বছরের ছেলে ছুটে ছুটে প্রত্যেকটা বাড়ি কাজ করতে পারবো। তাহলে আমার এই ভরসা নিজের উপরে আছে। মায়ের কাছে বললাম, বাংলার মানুষ তাদের প্রত্যেকের যারা মায়েরা কাকিমারা আছেন বাড়িতে, তারা প্রত্যেকে ভালো থাকুন, তমলুকের মানুষেরা ভালো থাকুন, এবং এই জিনিসটা চাইলাম যে তমলুকের মানুষ যেন সঠিক প্রার্থীকে নির্বাচিত করে, তাদের জন্য যে ভালো হবে। মা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারবো, মা আমাকে জেতাবেন, নাহলে অন্য কাউকে জেতাবেন। মায়ের কাছে আমি বলেছি, মা এই দায়িত্ব তোমার, তুমি ভালো প্রার্থীকে জিতিও। চন্দন বর্গনামা কি বলছেন? বলুন। এখন তো প্ল্যান আছে একটু নেতৃত্বদের সাথে মিটিং করার আছে, তারপরে আপনার বুথ স্তরেরও যারা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সদস্যরা আছেন, প্রধানরা আছেন, তাদের সাথে একটা মিটিং রয়েছে। আজকে আপাতত এই কটা প্ল্যানিং, কাল থেকে জেলা সফর, কাল থেকে বিভিন্ন বিধানসভা সিটে সফর শুরু হবে। মোট কথা আমি আবার বলছি আপনাদের যে আমরা কিন্তু নিশ্চিত, এখন থেকে আমরা ভিক্টরি সাইন দেখাচ্ছি, আমরা কিন্তু নিশ্চিত আমরা জিতছি। আমরা এই জায়গা থেকে এবং এখানে মানুষের সমর্থন, আপনি মানুষের চোখের রিয়াকশন দেখুন, মানুষ আমাদের সঙ্গে। আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরাই কখন এসছেন কিনা জানি না, কিন্তু বিধানসভা নির্বাচনে আমি কমপক্ষে 60 থেকে 70 বার তমলুকে মিটিং করেছি, শুধুমাত্র তমলুক থেকে শুরু করে তমলুক লোকসভার অধীনে। আমি এখানকার নেতৃত্বদের চিনি, এখানকার মানুষের সাথে আমার পরিচয় আছে, এখানে আমি প্রচুর মিটিং মিছিল করেছি, এবং আমি রাজনীতির লোক, আমি রাজনীতির মঞ্চটাকে জানি। আমি ফ্যান্সি দুনিয়া থেকে রাজনীতির ময়দানে আসিনি, ফলে মানুষের জন্য কাজ কিভাবে করতে হয়, কিভাবে রাজ্য সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয়, কিভাবে কেন্দ্রীয় সরকারের থেকে কাজ ছিনিয়ে আনতে হয়, সেটা আমার জানা আছে। সূর্যকান্ত মিশ্র গতকাল বলছে যারা সিপিএম থেকে মুখ ফিরিয়ে তৃণমূলের উপর বিজেপিতে গিয়েছে, আমাদের ভুল হয়েছে, আপনারা দয়া করে ফিরে আসুন। সিপিএম এর কাছে আর কেউ ফিরবে না, সিপিএম এর কাছে আর কেউ ফিরবে না, সিপিএম এর কাছে কেউ ফিরবে না, এটা সিপিএম এর নেতারাও নিজে জানেন, কারণ তারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে, নিজেদের পুরো ভোটটা বিজেপিতে বিলিয়ে দিয়েছে। আমরা তো বলিনি বিজেপিতে বিলিয়ে দিন, সূর্যকান্ত বাবুরাই বিলিয়ে দিয়েছেন, তো তাদের শুভেচ্ছা রইল। সিএ হলো এনআরসির একটা ফাঁদ। সিএ প্রত্যেকে জেনে রাখুন, যারা ভাবছেন যে আমি হিন্দু, আমার সিএ তে কিছু হবে না, আসামে কিন্তু 16 লক্ষ হিন্দু বাঙালি, তাদেরকে এনআরসি করে বাদ দিয়েছে, আর সিএ হচ্ছে এনআরসির পূর্ববর্তী ধাপ। এই সিএ দিয়ে আপনাকে বলবে আপনার কোনো অসুবিধা নেই, নাগরিকত্ব পেয়ে যাবেন, এনআরসিতে নাম বাদ গেলে অসুবিধা হবে না। তারপর এনআরসিতে যখন নাম বাদ যাবে তখন দেখবেন সিএ তে আর নাম তোলাতে পারছেন না। আসামে কিন্তু এটা হয়নি। তা আমি আপনাদেরকে বলছি, খুব সমস্যার এটা একটা জিনিস, তাই প্রত্যেকের আমার মনে এটা নিয়ে আন্দোলন করা উচিত, সতর্ক থাকা উচিত। আর সুজন চক্রবর্তী বলছেন যে 2 পয়সার তৃণমূলে যে প্রার্থী হচ্ছে 2 পয়সার চ্যাংড়া, তার কথা বাদ দিন। সুজনবাবু 2 পয়সার বলেছেন, শুভেন্দুবাবু নর্দমা বলেছেন। দেখুন, আমি কাউকে এখনো আক্রমণ করিনি, ব্যক্তিগত স্তরে আক্রমণ করিনি। আমার থেকে বড় বড় নেতা সুজনবাবু আমাকে 2 পয়সা দাম দিচ্ছেন, আমি খুব খুশি। আমাকে 1 পয়সা বলেননি, আরো 1 পয়সা বেশি বলেছেন। আর শুভেন্দুবাবু তিনি আমাকে নর্দমা বলেছেন। তো নর্দমা বলুন, 2 পয়সা বলুন, আমি নর্দমা যদি হই, আমি যদি 2 পয়সা হই, আমি 2 পয়সা নিয়েই মানুষের কাছে যাব। মানুষ 2 পয়সা গ্রহণ করে নাকি মানুষ অন্য কিছু গ্রহণ করে, সেটা মানুষ বিবেচনা করবে। আমি তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে জমায় যত খুশি গালাগাল করুন, আমি স্বাগত জানাচ্ছি। সব বিচার বর্গভীমা মা করবে।